আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আসলে এই ভিডিওটা হচ্ছে পহেলা ফাল্গুনের দিন, মানে 14ই ফেব্রুয়ারির দিন করা, বাট আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো পহেলা ফাল্গুনে অনেক মানে ছিল, প্ল্যানিং ছিল যে অনেক ঘুরবো। শাইন স্কুলে আর কি অনেক অনুষ্ঠান হয়েছে, তারপরে আমাদের এমএম কলেজে। তো ভাবছিলাম সব জায়গাতেই যাব কম বেশি, কিন্তু কোনোটাই হলো না। সারাদিন আমার কেটে গেছে বিয়ে বাড়িতেই। হুট করে একটা বিয়ের দাওয়াত পড়ছে, তো সেইখানেই ছিলাম, নিজেদের লোক না গেলেও নয়। তো এখানে হচ্ছে সন্ধ্যার টাইমে একটু তাড়াহুড়া করে বিয়ে বাড়ি থেকে চলে আসছি। এসেই দেখি মোটামুটি সব অনুষ্ঠানই শেষের দিকে। তো আমরা আর কি গাড়িতে করে চলে আসলাম এই যে ভৈরব নদীর পাশে যে দড়াটানা যে নতুন যে পার্কটা করছে, এখানে অল্প একটু সময় ছিলাম আয়াতকে নিয়ে। ওর মনটাও অনেক খারাপ ছিল। ও আসলে ওর দাদু বাড়ি থেকে চলে আসছে, এর কারণে ওর মনটা অনেক খারাপ ছিল। তো এই জন্য মূলত আসা, সন্ধ্যার দিকে না হলে বের হতাম না। তো এইখানে আসার পরে দেখি যে এত মানুষের ভিড়, আসলে এখানে বাসা থেকে না বের হলেই বুঝতাম না যে বাহিরে আসলে কত মানুষ ঘুরতে বের হয়েছে। তো জায়গাটাও অনেক সুন্দর করছে, সন্ধ্যার পরে ভালোই লাগে। তো এখানে এই যে আয়াত বাবু হচ্ছে বাবলস নিল, তারপরে হচ্ছে নিল হাওয়াই মিঠাই টিঠাই, এগুলো ওকে কিনে দিলাম। তো এখানে বসে বসে এই যে ওর বাবা আরও দুজনে, বাবাও তার মেয়ের সাথে বাচ্চা হয়ে গেছে, বাবল ফুলাচ্ছে, আর আয়াত বাবু অনেক মজা করতেছিল। আসলে এটার জন্যই বাহিরে আসা, মূলত ওর মনটা অনেক খারাপ ছিল, এখন মনটা অনেক ভালো হয়ে গেল, আর একটু ঘোরাও হলো। তো এখানে বসেছিলাম কিছুক্ষণ, বসে সময় কাটালাম, ভালো লাগছিল। মাঝে মাঝে একটু বাহিরে বের হওয়ারও দরকার আছে, ঘোরার দরকার আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখন মোটামুটি একটু ঘোরা শেষ। এখন হচ্ছে আয়াতবাবু বায়না ধরছে সে নাকি ফুচকা খাবে, আর ফুচকা তো আমারও অনেক প্রিয়। তো আমিও বললাম যে চলো তাহলে খেয়ে আসি। তো এদিকে এই যে একটা ভাইয়া ফুল বিক্রি করতেছিল, আর আমার গোলাপ ফুল অনেক বেশি প্রিয়। তো আয়াতের বাবা আমাকে ফুলটা কিনে দিল, আর এদিকে হচ্ছে আমরা ফুচকার অর্ডার দিয়ে বসেছিলাম। এই যে আমাদের ফুচকা হাজির। আসলে এই ফুচকাটা দেখতেও যতটা মানে লোভনীয়, খেতেও আসলে অনেক বেশি মজা। প্যারিস রোডের এই ফুচকাটা না খেয়ে আমি বাসায় যাই না। যখনই আমি শহরে আসি তখন এই ফুচকাটা খেয়ে তারপরে বাসায় যাই। তো যাই হোক, এখানে হচ্ছে আয়াত বাবু তো নিজে নিজেই খাওয়া শিখে গেছে। ও ফুচকা দেখলে তোর মাথায় কাজ করে না, ও একাই ফুচকা খাওয়া শুরু করে দেয়। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, এখন হচ্ছে বাসার দিকে রওনা দিব। আর এখানে এই যে আমার লক্ষ্মী বাচ্চাটা আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। আসলে আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মী, সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো এখন আমরা এই যে বাসায় চলে আসতেছি। তো সামনে আরেকটা ভাইয়াকে দেখলাম বাদাম বিক্রি করতেছে, তো আমার তো বাদাম অনেক ভালো লাগে, তো বাদাম নিয়ে নিলাম বাসায় খাওয়ার জন্য। তাই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।